ভাই আপনার কাছে এরকম একটা বই রয়েছে যে বইয়ের লেখাগুলো আপনাকে টাইপ করতে হবে, কিন্তু এই লেখা আপনি যদি টাইপ করেন আপনার কতটা সময় লাগবে? অনেক সময় লাগবে। মনে করুন আপনি একটা পেজ টাইপ করতে যদি আপনার 20 মিনিট সময় লাগে, সেই কাজটা আপনি করবেন মাত্র 1 মিনিটে। আপনার হাতের মোবাইল দিয়ে আপনি জাস্ট ছবি তুলবেন, লেখাগুলি সাথে সাথে টাইপ হয়ে যাবে। অথবা আপনার কাছে কোনো স্কুল কলেজের নোট রয়েছে, সেটা আপনাকে টাইপ করতে হবে। টাইপ করার দিন কিন্তু শেষ ভাই, আপনি জাস্ট আপনার মোবাইল দিয়ে ছবি তুলবেন, সাথে সাথে টাইপ হয়ে যাবে। 20 মিনিটের কাজ করবেন মাত্র 1 মিনিটে। সেই সাথে আরেকটি কাজ দেখাবো। আপনার হাতের এই বইটি যদি অন্য কোনো ভাষায় হয়ে থাকে, আপনি নিজের ভাষায় সেটা দেখতে চান, আপনার মোবাইলটা বইয়ের উপরে ধরবেন, দেখবেন সাথে সাথে আপনি নিজের ভাষা দেখতে পাবেন। পৃথিবীর যে কোনো ভাষা হোক না কেন, আপনার নিজের ভাষায় যদি আপনি দেখতে চান, আপনার মোবাইলটা ধরবেন, সাথে সাথে আপনার ভাষা দেখবেন। চমৎকার একটি কাজ, আপনি শিখে রাখেন, আপনার যে কোনো সময় উপকারে আসবে। তাই ভিডিওটি শেয়ার করে আপনার কাছেই রেখে দিন। যদি আপনার কখনো প্রয়োজন পড়ে, এই ভিডিওটি দেখে আপনার কাজটি আপনি করে নিতে পারবেন। আর আপনি যদি এখন আমার পেজটি ফলো করে না থাকেন, এই পেজটি ফলো করে দিবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। তো চলুন আজকের কাজটি শিখে নেওয়া যাক। মনে করেন এইরকম একটা স্কুল বা কলেজের বই আপনি জাস্ট টাইপ করবেন। তো টাইপ করার জন্য আপনি যে পেজগুলি টাইপ করবেন সেই পেজগুলির ফটো তুলে নেবেন। আপনি যতগুলি পেজ টাইপ করতে চান, আপনার হাতের যে মোবাইল রয়েছে সেই মোবাইলের ক্যামেরা ওপেন করবেন এবং একটা একটা করে আপনি ছবি তুলে নেবেন। সেটা যদি হাতের লেখা হয় কোনো সমস্যা নয়, সেটাও হবে। ছবি তোলা হয়ে গেলে এখন আপনি এখান থেকে বের হয়ে যাবেন, আপনার ফোনের ফটো গ্যালারিতে আপনাকে চলে আসতে হবে। প্রত্যেকটা ফোনে এই যে দেখেন গুগল ফটোজ নামে এই যে আইকনটা দেখছেন, এটা প্রত্যেকটা ফোনেই থাকে, ঠিক আছে? আপনি এই গুগল ফটোজে আপনি ট্যাপ করবেন। আপনার মোবাইল দিয়ে যে ছবিগুলো আপনি তুলেছেন সেই ছবিগুলো আপনি একটা একটা করে ওপেন করবেন। আমি একটা ছবি ওপেন করলাম। ওপেন করার পরে দেখবেন এই যে নিচে বেশ কয়েকটা অপশন দেখাচ্ছে, শেয়ার, এডিট, তারপরে লেন্স, ঠিক আছে? এই লেন্সে আপনি ট্যাপ করবেন। এখন আপনি যদি আপনার ফোনে বা আপনার এই ফটো গ্যালারিতে যদি এই লেন্স নামে কোনো অপশন যদি আপনি খুঁজে না পান, তাহলে আপনি এখান থেকে বের হয়ে আসবেন। বের হয়ে এই যে দেখেন প্লে স্টোর রয়েছে আপনার ফোনে, এই প্লে স্টোর আপনি ওপেন করবেন। এখন এই যে নিচে দেখেন সার্চ বার রয়েছে, এখানে এসে আপনি টাইপ করবেন গুগল লেন্স, ঠিক আছে? এই যে দেখেন প্রথমে রয়েছে গুগল লেন্স, ঠিক আছে? এই লেখাটা আপনি টাইপ করবে, আপনি সার্চে ট্যাপ করবেন। সার্চে ট্যাপ করলে আপনাকে এই যে দেখেন গুগল লেন্স নামে যে সফটওয়্যারটি দেখাবে, এটা আপনাকে ইনস্টল করে নিতে হবে আপনার ফোনে। এই যে পাশে যে ইনস্টল লেখাটা দেখছেন, এখানে ট্যাপ করলে কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে। ওকে, এখন আপনি এখান থেকে বের হয়ে আপনার ফোনের ফটো গ্যালারিতে চলে আসবেন আবার। এখন আপনি গুগল লেন্সটা ওপেন করে আপনার এই ছবিটা আপনি লেন্সে ট্যাপ করার সাথে সাথে দেখবেন এটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এরকম হয়ে যাবে। এখন উপরের দিকে দেখেন এই যে সিলেক্ট টেক্সট নামে একটি অপশন রয়েছে, ঠিক আছে? এই সিলেক্ট টেক্সট লেখার উপরে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে এই যে দেখেন কপি নামে একটা লেখা দেখছেন, এই কপিতে আপনি ট্যাপ করবেন। বাস, আপনার কাজ শেষ, আপনি এখান থেকে বের হয়ে আসবেন। প্রত্যেকটা ফোনেই কিন্তু এই যে নোটপ্যাড নামে একটা অপশন থাকে, আপনি নোটপ্যাডটা খুঁজে বের করে এটা ওপেন করবেন। তারপরে এখানে আপনি আঙ্গুল দিয়ে চেপে ধরে থাকবেন, দেখবেন পেস্ট নামে একটা লেখা আসবে, এই পেস্টে ট্যাপ করলে কিন্তু আপনার লেখাটা পেস্ট হয়ে যাবে। এখন আপনি চাইলে এই লেখাটাকে এখান থেকে এডিটও করতে পারবেন। এই লেখাটাকে কপি করে আপনি এক্সেলে, ওয়ার্ডে, যে কোনো জায়গায় আপনি পেস্ট করে আপনার কাজ আপনি চালিয়ে নিতে পারবেন। আর দেখুন এই কাজটা করতে কিন্তু আপনার 15-20 মিনিট বা আধা ঘন্টা সময়ের প্রয়োজন হচ্ছে না, মাত্র 1 থেকে 2 মিনিট হলেই যথেষ্ট। এখন দেখাবো দ্বিতীয় কাজটি। এটা কিন্তু সবার খুব খুব দরকার হবে। আপনি পৃথিবীর যে কোনো স্থানে যাবেন, এই জিনিসটা আপনার প্রয়োজন পড়বে। আপনি যে কোনো ভাষাকে নিজের ভাষায় দেখবেন। আপনি বিদেশে গেছেন, সেখানে রেস্টুরেন্টে গেলেন, খাবার মেনু রয়েছে অন্য ভাষা, আপনি পড়তে পারছেন না, জাস্ট মোবাইলটা ধরবেন, নিজের ভাষা দেখবেন। অথবা আপনি ট্রেন লাইনে রয়েছেন, অন্য ভাষায় লেখা, আপনি জাস্ট লেখাটার উপরে আপনার মোবাইল ধরবেন, নিজের ভাষায় দেখবেন। অথবা কোনো বই যেটা অন্য ভাষায় লেখা, ইংলিশ হতে পারে, আরবি হতে পারে, হিন্দি হতে পারে, সেটা নিজের ভাষায় দেখবেন। মোবাইলটা ধরবেন, নিজের ভাষায় দেখবেন। নিজের ভাষায় দেখার জন্য আপনি ফোনের ফটো গ্যালারি থেকেও দেখতে পারেন, অথবা যদি আপনি লাইভ করেন, মনে করেন আপনি কোনো প্ল্যাটফর্মে রয়েছেন, একটা সাইনবোর্ডের উপর আপনি মোবাইলটা ধরবেন, সেমভাবে করেন। আপনার মোবাইলের ক্যামেরাটা ওপেন করবেন, নেটটা অন থাকতে হবে, দেখবেন এই যে লেন্স থাকবে, লেন্স আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে এখন এখানে দেখবেন এই যে এইভাবে দেখাবে, এখানে এই যে দেখেন ট্রান্সলেট নামে একটি অপশন রয়েছে, এই যে ট্রান্সলেটে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে দেখেন উপরে 2টা অপশন দেখাবে, এটা কিন্তু ডিটেক্ট করে নেবে। দেখেন এটা বাঙালি টু ইংলিশ, যে লেখাটা রয়েছে সেটা বাংলায় রয়েছে, কিন্তু এটা আপনাকে ইংলিশে দেখাচ্ছে, ঠিক আছে? এই যে দেখেন বাংলা টু ইংলিশ, ঠিক আছে? এখন আপনার মনে করেন হিন্দি ভাষা রয়েছে, আপনি তাহলে এইখানে ইংলিশের জায়গায় হিন্দি করে দেবেন। আপনি এই ইংলিশ লেখার উপর ট্যাপ করবেন, ট্যাপ করলে আপনাকে লিস্ট দেখাবে, ঠিক আছে? এখান থেকে আপনার ভাষাটা চুজ করবেন। এই যে আমি প্রথমেই দেখেন হিন্দি রয়েছে, আমি হিন্দি দিলাম, লেখাগুলো কিন্তু দেখেন হিন্দি হয়ে যাচ্ছে। আপনি আরব কান্ট্রিতে গিয়েছেন, এখন আপনি এই ইংলিশের জায়গা ওখানে আপনি এই যে অ্যারাবিক রয়েছে, দেখেন অ্যারাবিকে আপনি ট্যাপ করবেন, দেখবেন সাথে সাথে কিন্তু আরব ভাষার লেখা দেখতে পারবেন। দেখেন এই যে আরব ভাষার লেখা চলে আসলো।
চায়নার কোনো কাগজ আপনার হাতে রয়েছে, আপনি পড়তে পারছেন না, তাহলে আপনি সেমভাবে ছবিটা সিলেক্ট করবেন, ভাষার এখানে আপনি ট্যাপ করবেন, এখান থেকে আপনি চাইনিজটা খুঁজে নেবেন। দেখেন, এই যে দেখেন চাইনিজ, ঠিক আছে, যে কোনো একটা দিলেই হবে। আপনি চাইনিজে ট্যাপ করবেন, সাথে সাথে আপনি চাইনিজ ভাষা দেখতে পাবেন। দেখেন, একটু দেরি লাগে না, ঠিক আছে। এইভাবে পৃথিবীর যে কোনো ভাষা আপনি নিজের ভাষায় দেখবেন। আবারও বলছি, এর জন্য কিন্তু আপনার মোবাইল ডাটাটা অন রাখতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে, উপকারী মনে হলে অবশ্যই শেয়ার করে রাখবেন, আপনার যে কোনো সময় কাজে আসবে। সবাইকে দেখার সুযোগ করবেন। আর পেজটি ফলো না করলে পেজটি ফলো করে সাথে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে।